ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। অনেক দিন হলো আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি আমার শারীরিক অসুস্থতার জন্য। তো অনেক দিন বাদে আজকে আমি তোমাদের সামনে নিয়ে এলাম গন্ধরাজ কাতলার একটা রেসিপি। খুবই কম মশলায় এই প্রচণ্ড গরমে কি করে তোমরা খুব কম সময় বানিয়ে নিতে পারবে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি এর জন্য কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছ 6 পিস নিয়ে নিয়েছি। এটা একটু বড় ধরনের কাতলা আছে। কাতলা মাছ ছাড়াও রুই মাছ বা ভেটকি মাছ দিয়ে তোমরা এটা করতে পারো। খুবই অল্প সময় লাগে আর খুব কম মশলা লাগে। মাছটাকে আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর একটুখানি লেবুর রস আর একটুখানি হলুদ। যেভাবে আমরা মাছে নুন হলুদ মাখিয়ে ভেজে থাকি সেইভাবেই আমি এটাকে তৈরি করে নেব। এরকম 2 টুকরো লেবুর রস, এটা কিন্তু গন্ধরাজ লেবু আছে। গন্ধরাজ লেবু ছাড়া অন্য কোনো লেবু দিলে কিন্তু এই ফ্লেভারটা আসবে না, সুতরাং চেষ্টা করবে গন্ধরাজ লেবুর ব্যবহার করতে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন একটুখানি হলুদ। নুন আর হলুদ আর লেবুর রস দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে কিছুক্ষণ সময় আমি রেখে দেবো। খুব বেশিক্ষণ রাখতে হবে না। হাতে সময় থাকলে আধা ঘন্টা রেখে দিতে পারো, আর সময় না থাকলে ম্যারিনেট করে কিছুক্ষণ সময় রেখে মশলাগুলো তৈরি করে নিতে পারো। এই চামচটার মাপে আমি 1 চামচ পোস্ত আর 1 চামচ চারমগজ নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা গ্রাইন্ডিং জারে চারমগজ, পোস্ত, কাঁচা লঙ্কা আর 1 কাপ পরিমাপে দই, এটা ঘরের দই আছে, আমি ছেঁকে নিইনি, তোমরা চাইলে ছেঁকে নিতে পারো। মাছের পরিমাণ অনুযায়ী দইটা ব্যবহার করবে। এবার দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে চিনি। চিনিটার ব্যবহার করলাম স্বাদের ব্যালেন্স করার জন্য। যেহেতু টক দই আর লেবুর রস দুটোই ব্যবহার করেছি সেই জন্য চিনির ব্যবহার করলাম। সামান্য একটু নুন দিয়ে দিলাম, পরে আবার নুনের ব্যবহার আমাদের করতে লাগবে। তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো। সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। কড়াইটা গরম করে আমি রান্নাটা সর্ষের তেলে করছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, কোনো সমস্যা নেই। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো কিন্তু আস্তে আস্তে ভেজে নেব। মাছটা আমি খুব কড়া করে ভাজবো না, একটু মিডিয়াম করে ভাজবো, কারণ মাছ যদি খুব রুক্ষ হয়ে যায় ভাজতে ভাজতে তখন কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগবে না। তাই একটু মিডিয়াম করে ভেজে নেবে, তাতেই কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগবে। যারা ভিডিওটা দেখছো অথচ এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি চ্যানেলটা, তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিতে পারো। অনেক দিন বাদে আমি ভিডিও আপলোড করলাম, যেহেতু আমার আগুনের কাছে আসাটা মানা আছে সেই জন্য আমি অনেক দিন বাদে একটা ভিডিও আপলোড করলাম। আশা করি তোমাদের এই রেসিপিটা সবারই ভালো লাগবে। মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি এই যে দেখো একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি আর পাতাটাও সাথে নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পাতাটাও আমাদের কাজে লাগবে। এর আগেও গন্ধরাজ কাতলার একটা রেসিপি আমার দেওয়া আছে চ্যানেলে, চাইলে কেউ দেখে নিতে পারো। ওটা একরকম ছিল, এটা আবার আরেক রকম। গন্ধরাজ লেবুর উপরের খোসাটা আমাদের লাগবে, তো আমি খোসাটা একটু ছাড়িয়ে নিলাম। এদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে মিডিয়াম করে। মাছটা একটা 1 পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা আমি একটু ভেজে নেব হালকা করে। মাছগুলো এবার আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। এদিকে আমার মশলাটাও বাটা হয়ে গেছিলো, একটা বাটিতে তুলে রেখেছি। দেখো এখানে কিন্তু আমাদের আর কোনো মশলার দরকার নেই। যে গন্ধরাজ লেবুর জেসটা আমি নিয়েছিলাম, এই দেখো অতটুকু নিলেই হবে। আর 2টো গন্ধরাজ লেবুর টুকরো আর পাতাটা নিয়ে নিয়েছি পরে সাজাবার জন্য। এবার যে কড়াইতে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখানে কিন্তু আর কোনো ফোড়নের প্রয়োজন নেই। শুকনো লঙ্কা 2টো দিয়েছি শুধুমাত্র দেখতে সুন্দর লাগবে সেই জন্য। এবার বাটা মশলা যেটা রেখেছিলাম, পোস্ত, চারমগজ, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। পোস্তের কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমাদের সামান্য একটু সময় নাড়িয়ে নিতে হবে তেলের মধ্যে।
2 থেকে 3 মিনিট একটুখানি নাড়িয়ে নিলেই পোস্তের কাঁচা গন্ধটা চলে যাবে। পোস্তের কাঁচা গন্ধ যদি মাছে থাকে তাহলে খেতে ভালো লাগবে না, সেই জন্য একটু সময় নাড়িয়ে নিতে হবে। চারমগজ তোমরা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে। চারমগজ না থাকলে তোমরা কিন্তু এখানে কাজু বাদাম বাটাও ব্যবহার করতে পারো। যে গন্ধরাজ লেবুর জেসটা বার করেছিলাম তার রসটাও আমি করে নিয়েছি, একটা গ্লাসে রেখেছি দেখো। এবার মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল আমি যোগ করে দিলাম। খুব বেশি জলের প্রয়োজন এখানে নেই, আমিও এখানে বেশি জলের ব্যবহার করব না, সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম। আমি বারবারই বলছি গন্ধরাজ লেবু ব্যবহার করবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে এই গরমের মধ্যে। আর একদম কম তেল মশলায় কি করে তৈরি করবে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, কখনো বোঝাই যায় না যে এটার মধ্যে কোনো মশলা নেই। ঝোলটা দেখো ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে যোগ করে দেবো। এবার বাকি যে লেবুর রসটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে একটু উল্টিয়ে দেবো যাতে লেবুর রসের গন্ধটা ভালো করে এর মধ্যে ঢুকে যায়। কড়াইটা আমার ছোট হয়ে গেছে আর মাছের পিসগুলো বড় হয়ে গেছে, সেই জন্য উল্টিয়ে নিতে একটু অসুবিধা হচ্ছে, তবে আমি ঠিক একটা একটা করে আস্তে আস্তে উল্টিয়ে নেব। খুব সাবধানে উল্টাবে, মাছটা যেহেতু খুব নরম থাকে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তবে কাতলা মাছ সাধারণত ভেঙে যায় না। আমি মাছগুলোকে একটু উল্টে দিলাম। এবার কিছুক্ষণ সময়টাকে ফুটতে সময় দিতে হবে যাতে লেবুর রসের পুরো গন্ধটাই মাছের মধ্যে ঢুকে যায়। নুনটা চেক করে নিয়ে আমি একটু নুন যোগ করে দিলাম, কারণ প্রথমে আমি খুব সামান্য নুন দিয়েছিলাম। এবার নুনটা দিয়ে দিলাম। ঝাল আর নুনটা যে যার নিজেদের প্রয়োজন মতন আর পছন্দ মতন দিয়ে নেবে। এবার 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু এই মাছটা তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ সময়ের জন্য আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। ফিরে এলাম 5 মিনিট বাদে, দেখো তেলটা উপর থেকে ভেসে উঠেছে, মাছটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে যখন এরকম তেলটা ভেসে উঠবে, কারণ এখন আমরা এর মধ্যে যোগ করব হচ্ছে কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, যেটা উপর থেকে দিলে এই সময় গন্ধটা খুব সুন্দর ছাড়ে। তবে এটা তোমরা তোমাদের পছন্দ মতন দিতে পারো, আবার নাও দিতে পারো। এবার লেবুর যে জেসটা ছিল, যে খোসাটা আর কি, সেটা আমি দিয়ে দিলাম উপর থেকে। অবশ্যই ফ্লেম অফ করে দেবে, না হলে কিন্তু ঝোলটা তিতা হয়ে যাবে। আর দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিয়ে যে লেবুর টুকরো দুটো কেটে রেখেছিলাম, সেই টুকরো দুটো, সেটা শুধু দেখতে সুন্দর লাগবে এই জন্য আমি দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। লেবুর টুকরো দুটো উপর থেকে দেবার পর আমি এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো। আর দিয়ে দিলাম দেখো লেবু পাতাটা হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটুখানি স্ট্যান্ডিং টাইম দেবে, 5 থেকে 7 মিনিট, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। এবার আমি একটা প্লেটে তুলে পরিবেশন করে দেখাচ্ছি। এইভাবে কিন্তু রান্না করলে গ্রেভিটা একটু থিক হয়, মানে একটু গাঢ় হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে এই গরমের মধ্যে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।